আসসালামু আলাইকুম। শিকদার কৃষি টিভির পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো আজকে আমার বাগানে ভাঙা পাতাগুলা কাটতেছে আর চারাগুলা কাটতেছে। এই যে দেখছেন, এই যে এখানে চারা কাটছে। তো দেখছেন আমি এখানে 2টা চারা রাখছি। আপনারা যারা কলা বাগান করেন বা কলা বাগান আছে, তারা অবশ্যই আপনার গাছে যখন এরকম কাদি দেওয়ার সময় হবে, তখন আপনি 2টা চারা ভালো দেখে রেখে দিবেন। তো যখন আপনার গাছে কাদি বের হবে, তখন আপনি এই 2টা চারা থেকে যে চারাটা আপনার ভালো দেখে মনে হবে যে এটা বেশি ভালো, তো ওই চারাটা রেখে আপনি ওই একটা চারাও কেটে দিবেন। তো পরবর্তীতে দেখা যাবে ওই চারাটা আপনার যখন এই কাদিটা আস্তে 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 বড় হবে, আর এই চারাটাও আপনার আস্তে আস্তে আবার কাদি দেওয়ার সময় পর্যন্ত এসে যাবে। যখন আপনি এই কাদিটা কাটবেন, কাদিটা কাটার পর এই মোতাটা যখন তুলে আপনি সার টার দিয়ে আবার মাটি দিয়ে ঢেকে দিবেন, পরবর্তীতে দেখবেন কয়েক মাস পর আপনার যে এই গাছটা আপনি রাখছেন, এই গাছটা আবারও কাদি চলে আসছে। তো এইভাবে যদি আপনি কলা চাষ করেন, তাহলে দেখা গেছে আপনি বছরে 2বার আপনার এক একটা গাছ থেকে 2বার আপনি কলা নিতে পারবেন। আর কলাগুলোও আপনার ভালো হবে। যদি অতিরিক্ত আপনি চারা রাখেন যে আমি 3টা 4টা নিব, তাহলে আপনার কলাগুলা বড় হবে না, কাদিগুলা ছোট ছোট বের হবে। এই যে দেখছেন, এই যে আমার বাগানের কাদিগুলা কত বড় বড়। তো আলহামদুলিল্লাহ আমার বাগানের প্রত্যেকটা কাদি এরকম বড় বড় বের হয়, কারণ আমি এদের ঠিকমতো যত্ন করি। দেখছেন এই যে প্রত্যেকটা কাদি কত বড় বড়। যে কাদিগুলো আছে প্রত্যেকটা কাদি অনেক বড় বড়। এই যে দেখছেন প্রত্যেকটা কাদি কত বড় বড়, আপনারা দেখেন একটা কাদিও ছোট নেই। তো এর কারণ হচ্ছে আমি এদের ঠিকমতো যত্ন করি। আপনিও যদি ঠিকমতো এভাবে যত্ন করেন, তাহলে আপনি কলা চাষ করে লাভবান হতে পারবেন। আর যদি ঠিকমতো যত্ন না করেন, বুঝে শুনে কাজ না করেন, তাহলে আপনি কলা চাষ করে লাভবান হতে পারবেন না, কারণ আপনার কলাগুলা ভালো হবে না আপনি যদি ঠিকমতো যত্ন না করতে পারেন। আপনি যদি আপনার গাছের এই 2টা 3টাও চারা রাখেন, সমস্যা নাই। যদি আপনি ঠিকমতো এদের খাবার দিতে পারেন, পরিচর্যা করতে পারেন, তাহলে আপনার কাদিগুলা বড় হবে। কিন্তু খেয়াল রাখতে হবে যে গাছের যে পুষ্টি চাহিদা আছে ওইটা আপনাকে সবসময় পূরণ করে রাখতে হবে যখন যেটা প্রয়োজন হয়। এই যে দেখছেন, এই যে আমার পুরা বাগানে আমি গোবর ছিটিয়ে দিছি, শুকনা গোবর, 2-3 বছর আগের পচা গোবরগুলা। ক্যামেরা হয়তো বা দেখা যাচ্ছে না, বৃষ্টিতে যে গোবরগুলা হয়ে গেছে, এই যে দেখছেন সব পচা গোবর পুরা বাগানের ভিতরেই আমি এভাবে গোবর দিয়ে দিছি। কারণ এখন আমার গাছগুলা কাদি বের হওয়ার সময় হয়েছে, তো ওদের অনেক খাবারের প্রয়োজন। তো এই জন্য আমি প্রত্যেকটা গাছের চারপাশে পুরা জমিতেই আমি এরকম করে গোবর ছিটিয়ে দিছি। বৃষ্টির পানিতে এইগুলা ভিজে আপনার মাটিতে মজে যাবে। তো আর মজার পর যে গাছগুলো আছে এইগুলো আস্তে আস্তে নিয়ে নিবে, আর কাদিটা অনেক বড় বের হবে। তো আপনারাও এইভাবে ঠিক মতো যত্ন করবেন। যত্ন করলেই আপনার একটা ভালো ফসল আপনি পাবেন। আর যদি যত্ন না করেন, তাহলে দেখা গেছে আপনার যে পরিশ্রমগুলো গেছে ওইগুলাই বৃথা হয়ে যাবে, কারণ বিভিন্ন ধরনের ভাইরাস, পোকামাকড় আক্রমণ করে আপনার বাগানটাকে নষ্ট করে ফেলবে। তো সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।